হাই, গুড মর্নিং সবাইকে। সো এই ভিডিওটা এই নিয়ে যে ক্লাস 10-এর আর ক্লাস 12-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের এক্সাম আদৌ হবে কি না, হলেও সেটা অনলাইন হবে নাকি অফলাইন হবে বা ক্যান্সেল হয়ে যাবে, তো সেই নিয়ে এই ভিডিওটা। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, এই ভিডিওটা বেশি বড় হবে না। সো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই একটা খাতা, এখানে আমি লিখছিলাম যে বাকি যে বোর্ড আছে সেই বোর্ডের ডেট ওয়েট লিখছিলাম। তখন একটা কথা আমার মাথায় এলো, সেই কথাটা আমার মনে হলো যে তোমাদের বলা উচিত, তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তার জন্যই এই ভিডিওটা আমি বানালাম। আমরা আসি আইসিএসসি বোর্ডের কথায়। তো আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর এক্সাম শুরু হওয়ার কথা ছিল 4 মে থেকে, আর ক্লাস 12-এর এক্সামও সেই সেম ডেটেই শুরু হওয়ার কথা ছিল 4 মে। কিন্তু এখন আইসিএসসি বোর্ড ক্লাস 10-এর এক্সাম ক্যান্সেল করে দিল আর ক্লাস 12-এর এক্সাম পোস্টপন করে দিল। আর বলেছে আর একটা কথা যে ওদের জুন মানে 1 জুনের পর ওরা ডিক্লেয়ার করবে যে এক্সাম হবে কি হবে না, যদি হয় তার রিভাইজ ডেট শিট ওরা সব জুন মাসের পরে বলবে, 1 বা 2 জুনে এরকম বলবে। আর সিবিএসসির ক্ষেত্রেও সেম বিষয়। সিবিএসসি ক্লাস 10-এর এক্সাম শুরু হওয়ার কথা ছিল সেই সেমই ডেটে 4 মে, আর ক্লাস 12-এর এক্সাম শুরু হওয়ার কথা ছিল 4 মেতে। তো সিবিএসসিও সেম করলো, ক্লাস 10-এর এক্সাম ক্যান্সেল করে দিল আর ক্লাস 12-এর এক্সাম পোস্টপন করে দিল। সিএসসির মতো সেমই কথা বললো যে ওদেরও ডেট শিট, রিভাইজ ডেট শিট বা হবে কি হবে না যা ডিসিশন রিগার্ডিং দিস বোর্ডস এক্সাম ওরা জানাবে জুনের পরে। সো আমরা দেখলাম আইসিএসসি আর সিবিএসসি এই দুটো বোর্ড, সিবিএসসি অল ওভার ইন্ডিয়াতে আছে আর আইসিএসসি ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরেতেও আছে। তো যখন এদের বোর্ড এক্সাম কন্ডাক্ট হবে, ইট কান বি লাইক দ্যাট যে কিছু কিছু স্টেটে হচ্ছে আর কিছু কিছু স্টেটে হচ্ছে না। সো একটা ফেয়ার হতে হবে। তো এই আইসিএসসি ইন্ডিয়ার বাইরেতেও আছে। সো সব কিছু বিবেচনা করে ওরা ঠিক করেছে যে আপাতত এক্সাম ক্লাস 10-এর ক্যান্সেল করা হলো আর ক্লাস 12-এর পোস্টপন করা হলো। তো আইসিএসসি আর সিবিএসসি প্রায় এক্স্যাক্টলি সেম ডিসিশনই জানিয়েছে যে দুজনেরই এক্সাম শুরু হওয়ার কথা ছিল দুটো ক্লাসের জন্য 4 মে থেকে, কিন্তু ক্লাস 10-এর দুটো বোর্ডই ক্যান্সেল করে দিল আর ক্লাস 12-এর দুটো বোর্ডই পোস্টপন্ড করে দিল। আর আমরা আসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বিষয়। তো ওয়েস্ট বেঙ্গল বোর্ড জানিয়েছিল যে ওদের ক্লাস 10-এর এক্সাম হবে 1 জুন থেকে 10 জুন পর্যন্ত, আর ক্লাস 12-এর এক্সাম হবে 15 জুন থেকে 30 জুন পর্যন্ত। আর এখনও ওরা কিছু খবর জানায়নি। যখন এই দুটো বড় বড় বোর্ড, যেটি ইন্ডিয়ার মধ্যে আছে ইন্ডিয়ার বাইরে আছে, এরা খবর জানিয়ে দিয়েছে যে একটা ক্যান্সেল হচ্ছে একটা পোস্টপন্ড হচ্ছে, তখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদের এখনও কোনো খবর জানায়নি, এখনও কিছু ডিক্লেয়ার করেনি যে এক্সাম হবে কি হবে না, ক্যান্সেল হবে কি হবে না, অফলাইন হবে না অনলাইন হবে নাকি প্রমোট করে দেওয়া হবে, এখনও কিছু বলেনি। তো আমার যে কথাটা আমি শুরুতে বললাম, যেটা আমার মনে হয়েছে আর সেই কথাটাই আমি শেয়ার করব বলেই ভিডিওটা বানালাম, সেই কথাটা হলো দুটো বোর্ডই আইসিএসসি আর সিবিএসসির দুটো ক্লাসেরই এক্সাম শুরু হওয়ার কথা ছিল 4 মে থেকে, আর এখন প্রায় এপ্রিলের শেষের দিক। তো ওদের হাতে আর বেশি টাইম ছিল না, তাই ওরা অলরেডি ওদের ডিসিশন ডিক্লেয়ার করে দিয়েছে নিউজের মাধ্যমে, ওয়েবসাইটেও দিয়েছে, আরও অনেক ইউটিউবে ভিডিওস আছে, নিউজ পেপারেও বেরিয়েছে যে ক্যান্সেল হয়ে গেছে আর পোস্টপন্ড হয়ে গেছে। কারণ কি ওদের হাতে আর বেশি সময় ছিল না, ওদের রিভাইজ ডেট শিটটাই ছিল 4 মে থেকে শুরু হবে। কিন্তু যদি আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথায় আসি, এদের ডেট শিটটা আছে জুনে হবে। তো এই ক্ষেত্রে এদের হাতে অনেকটা সময় আছে, এদের হাতে পুরো মে মাসটা আছে ডিসাইড করার যে হবে কি হবে না। কিন্তু আমার পার্সোনালি যেটা মনে হচ্ছে, আমি নিজে একটা আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট ছিলাম ক্লাস 10 পর্যন্ত, আর এখন আমি ক্লাস 12-এ পড়ি, এখন আমি একটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট। তো আমার বোর্ড এক্সাম হয়েছিল ক্লাস 10-এ 2020-তে। তো তখন অল ওভার ইন্ডিয়াতে কোভিড কেসেস খুব একটাও ছিল না, কিন্তু তাও পুরো ইন্ডিয়াতে লকডাউন হয়ে গেছিলো আর আমাদের 2-3টে এক্সাম ক্যান্সেল করা হয়েছিল, আর একটা ওরা নিয়ম বানিয়েছিল, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে মার্কস দেওয়া হয়েছিল। আর কথাটাই বলবো যে আমাদের বেশিও না কমও না, আমরা যেটা প্রায় ডিজার্ভ করি সেরকমই মার্কস দেওয়া হয়েছিল আমাদেরকে, যেই 2 বা 3টে সাবজেক্টের এক্সাম হয়নি। সো একটা জিনিস, এই 3টে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আইসিএসসি বোর্ড আর সিবিএসসি বোর্ড, একটা জিনিসে এদেরকে বাধা যায়, দে আর কানেক্টেড উইথ ইচ আদার ইন দিস টার্ম ইজ দ্যাট এরা সবাই এদের ডিসিশন জানাবে জুন মাসে, ঠিক আছে? যেহেতু আইসিএসসি আর সিবিএসসি বোর্ডের হাতে আর বেশি টাইম ছিল না, এদের রিভাইজ ডেট শিটটা ছিল 4 মে থেকে শুরু ওদের এক্সাম, তার জন্যে ওরা ওদের ডিসিশন জানিয়ে দিয়েছে যে পোস্টপন্ড হয়েছে আর ক্যান্সেল হয়েছে। তো
এইবার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হাতে এখনও পুরো মে মাসটা আছে, তার জন্যে কারণ কি এদের ডেটশিট ছিল জুন 1 থেকে হবে, তার জন্য এরা এখনও কিছু জানায়নি। তো আমি অ্যাজ এ স্টুডেন্ট বাকি স্টুডেন্টদের বলবো, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের স্পেশালি, বিকজ আমি তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, বিকজ অফিসিয়ালি আইসিএসসি আর সিবিএসসি স্টুডেন্টদের ডিক্লেয়ার হয়ে গেছে যে কী হবে কী হবে না, আর ফার্দার ডিসিশন দে উইল ডিক্লেয়ার আফটার 1 জুন। সো ওটা নিয়ে তো আর বলে লাভ নেই। সো আমি ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের বলবো, তোমরা যদি ভিডিওটা দেখো তোমরা পড়াশোনা করো, তোমরা এরকম ভেবো না যে হবে না, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে যে এটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তাও আমি বলবো যে পড়াশোনাটা কন্টিনিউ রাখো, বিকজ ওরা একটা নিয়মাবিধি যদি বলে ওরা এক্সাম কন্ডাক্ট করতেই পারে, বলতেই পারে যে একটা বিল্ডিংয়ে অনেক বেঞ্চেস থাকে, একটা স্কুলে কতই বা স্টুডেন্ট হবে বোর্ডের এক্সামের জন্য, তো প্রত্যেকটা ক্লাসরুমে যদি তোমাদের 5-6 জন করে বসায় সোশ্যাল ডিস্টেন্সিং ইজিলি হয়ে যাবে। তো ওইসব নর্ম মেনে যদি ওরা এক্সাম নিতে চায় অবভিয়াসলি নিতে পারে। এই ইলেকশনের টাইমে এখন কোভিড কিন্তু মানে পার ডে কত কেসেস কিন্তু আমরা এখনও জানি না, মানে অফিসিয়ালি আমাদের কাছে যেটা খবর মানে টিভিতে যেটা দেখাচ্ছে এবিপি আনন্দ বাকি নিউজ চ্যানেলে, যে 2 লাখ বা তার বেশি কেসেস পার ডে ইন্ডিয়াতে হচ্ছে, আর প্রায় অনেকেই মারা যাচ্ছে, বিকজ নিউ স্ট্রেনটাও আছে আর কোভিড-19ও আছে, আর ম্যাক্সিমাম লোকই ভ্যাকসিন পায়নি। আই ডোন্ট থিঙ্ক সো যে পুরো ইন্ডিয়ার 1% পপুলেশনে এখনও ভ্যাকসিন পেয়েছে, আর কেউ ফার্স্ট ডোজটা পাচ্ছে, কেউ সেকেন্ডটা পাচ্ছে না। সো দ্যাট ইজ অ্যাগেন আ হরেবল থিং টু ডু উইথ ইউর ওন বডি। সো আমি যেটা বলবো সেটা হলো, আমরা এখনও জানি না যে কত কী হচ্ছে, বিকজ অবভিয়াসলি এভরিবডি কান্ট এফোর্ড টু গো টু হসপিটাল, সবাই তো হসপিটালে যেতে পারছে না, তো সবাই হসপিটাল না যেতে পারলে কে কখন কোথায় মরছে সব জানাও সম্ভব না। তো সেইভাবে আমরা প্রেজেন্টলি জানিও না পুরো ওয়ার্ল্ডে এখন কী হচ্ছে, স্পেশালি আমরা যে কান্ট্রিতে আছি ইন্ডিয়াতে কী হচ্ছে। তো তার জন্য আমি বলবো যে এই ইলেকশনের টাইমে এত কোভিড কেসেসের মধ্যেও যদি রোজ রোজ মিছিল হতে পারে, এত কিছু হতে পারে, সো আমার মনে হয় যে ওরা যদি চায় এক্সামটাও হতে কিন্তু পারে, সব কিন্তু ওদের হাতে আছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু তাও ওদের হাতে এটা আছে। তো আমি বলবো যতক্ষণ না ওদের থেকে কোনো অফিসিয়াল আসছে ততক্ষণ তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আমি জানি এটা একটা হেক্টিক ইয়ে, আমিও এটার মধ্যে দিয়ে গেছিলাম, আমিও যখন 2020-তে বোর্ড এক্সাম দিচ্ছিলাম আমরাও এই ডিলেমাতে ছিলাম যে এক্সাম হবে কি হবে না, আর এটা বিশাল বেড, তার উপরে ফ্যামিলি মেম্বার্সের অনেকেও কেউ না কেউ মারা যাচ্ছে, তো পুরো এমনিতে একটা এক্সাম মানেই স্টুডেন্টদের কাছে যথেষ্ট চাপের, স্ট্রেসফুল, তার উপরে বোর্ড এক্সাম আরও চাপের, তার মধ্যে আমরা একটা যেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। তো আমি বুঝতে পারছি এতগুলো চাপ নেওয়া তোমাদের জন্য চাপের, আমিও এই বছরের মানে সামনের বছর এক্সাম দেবো, তো আমার সঙ্গেও কী হবে আমি জানি না। আর তারপরে আমার যেটা আরেকটা খটকা লাগবে সেটা হলো এই যে জয়েন্ট এন্ট্রান্স হচ্ছে বা এই যে কলেজে অ্যাডমিশন নেবে, এরা যে কিসের মাধ্যমে নেবে আমি জানি না, পার্সেন্টেজটা যে ওরা কিসের থেকে নেবে আমি জানি না, কারণ কি জয়েন্ট এন্ট্রান্স মেডিকেল এন্ট্রান্স নিট সেটা বলেছে এই 2021-এ 1 আগস্টে হবে, তো ওরা এখনও কিছু আরও ফার্দার খবর দেয়নি। তো এই বাচ্চাদের ইমোশন মানে এই স্টুডেন্টদের ইমোশন নিয়ে এরকমভাবে এটা খেলা আমি বলবো না, প্রত্যেকটা জনই এখন কনফিউজ, বিকজ এটা তো কোনো কনস্টিটিউশন আর কোথাও লেখা ছিল না যে এরকম কিছু হবে, আর এরকম কিছু হলে এক্স্যাক্টলি কী কী করতে হবে। তো সবার জন্যই এটা একটা আজীব টাইম, মানে বাজে টাইম, আমি জানি না এটা কী বলবো, কী করা উচিত, মানে কেউই বেসিক্যালি জানে না, প্রাইম মিনিস্টার বলো, চিফ মিনিস্টার বলো, এতগুলো পুলিশ, মানে দ্য এন্টায়ার গভর্নমেন্ট বডি নোবডি নোজ এক্স্যাক্টলি হোয়াট দ্য ফাক টু ডু ইন দিস এক্স্যাক্ট টাইম। সো আমরা সবাই চাপে আছি, তো আমার যতদূর মনে হয় যে ওদের বলে দেওয়া উচিত, ওদের একটা ডিসিশন নেওয়া উচিত যে কী করা উচিত কী করা উচিত না, ওদের এতটা লাইক আমাদের স্ট্রেস দেওয়া উচিত না যে মানে আমরা বুঝতে পারছি না পড়বো কি পড়বো না, আর একটা মেন্টাল প্রিপারেশন বলেও তো একটা ব্যাপার আছে যে ওটা তো থাকতে হবে, পরীক্ষা দেবো কি দেবো না, আজকে জানতে পারছি হ্যাঁ পরীক্ষা হবে, পড়তে বসলাম, সন্ধ্যেবেলা খবর আসে পরীক্ষা হবে না। সো এরকম করাটা উচিত না, কোনো বোর্ডই করা উচিত না। তো আমি যেটা বলতে পারি অ্যাজ এ স্টুডেন্ট যে পড়াশোনা চালিয়ে যাও, এটা হতে পারে যে তোমাদের এই বোর্ড এক্সামটা ক্যান্সেল হয়ে গেল, কিন্তু পড়াশোনাটা কোনোদিনও ফেলা যাবে না, এটাই একমাত্র জিনিস যে তোমাকে ঠকাবে না, যে তোমাকে কিছু করবে না, তুমি যতটা দেবে তুমি ততটা রিটার্ন পাবে, মানে পাক্কা এটা শিওর থাকবে। তো আমি যেটা বলবো যে পড়াশোনাটা চালিয়ে যাও, সে তুমি যেই হিসেবেই পড়ো, পরীক্ষা হবে পরীক্ষা ক্যান্সেল হবে, তুমি যেই মেন্টালিটিতেই পড়ো না কেন পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ কি এটা ফিউচারে তোমাদের লাগবে, তুমি যেই লাইনেই যাও যাই ইয়ে করো, শিক্ষা কোনোদিনও ফেলা যায় না সেটা জানবে, তাই পড়াশোনাটা চালিয়ে যাও, পড়াশোনাটা করতে থাকো।
আমি জাস্ট শুয়েই ছিলাম, আমি জানতাম না যে আমি ভিডিওটা বানাবো, বাট তাও আমার মনে হলো যে অ্যাজ এ স্টুডেন্ট আমার এটা বাকি স্টুডেন্টদের বলা উচিত। আমি জানি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে কিনা, তোমরা দেখবে কিনা, বাট যাই বলবো যে তোমরা দেখো কি না দেখো, আই প্রে যে তোমরা যেন ভালো করে পড়াশোনাটা করো, বিকজ নো ম্যাটার তোমরা কোন ক্লাসে পড়ছো, কী করছো, যাই পড়ছো, কিছু ফেলা যাবে না, ফিউচারে লাগবে। নো ম্যাটার তুমি অন্য স্ট্রিমে চলে যাও, তোমার শিক্ষাটা কেউ মানে তোমার মনে হবে না যে আমি একটু বেশি জ্ঞান অর্জন করে ফেলেছি, এটা নিয়ে কী করবো, বিকজ ইটস ইটস নেভার এনাফ। ঠিক আছে, এত পড়াশোনা আছে, ইটস নেভার এনাফ। তো আমি বলবো, আমি জানি না এখন পুরো ওয়ার্ল্ড কিসের মধ্যে দিয়ে যাচ্ছে, লাইক ভালো থেকো। আমি 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 এখনও জানি না যে মাস্ক পরলে আর স্যানিটাইজ করলে সব কিছু ঠিক হয় কিনা, বিকজ আমি অনেককেই দেখেছি যে সারাদিন মাস্ক পরে ঘোরে, সারাক্ষণ স্যানিটাইজ করে, বাট তাদেরও কোভিড হয়েছে। তো আমি জানি না এটা হু থেকে যে কোভিড গাইডলাইন্স দেওয়া হয়েছে সেটা মানা সম্ভব কিনা, বিকজ আমি একটা মানুষ, নর্মাল মানুষ হিসেবে মনে করি যে ওরা যে গাইডলাইন্সটা দিয়েছে যে বাইরে যদি আমি 10 থেকে 12 ঘন্টা বা 5-6 ঘন্টা থাকছি, এতক্ষণ মাস্ক পরে থাকা ইজ নট পসিবল। আর তার উপরে শুরুতে যখন কোভিডটা এলো, শুরুতে যখন মাস্কগুলো বিক্রি করা হচ্ছিলো, তখন আমরা তাও মেডিকেল একটা গ্রেড ভালো মাস্ক পাচ্ছিলাম, সে দামটা প্রায় 200-250 ছিল, কিন্তু তাও মাস্ক পাচ্ছিলাম। এবার এত দিন পরে, মানে কিছুদিন পর থেকেই বাজারে ভুলভাল মাস্ক আনা শুরু হয়ে গেল। তো তারপরে 5 টাকা 10 টাকাতেও আমরা এখন মাস্ক পাচ্ছি। তো আমি জানি না এই মাস্কগুলো কতটা কাজ করে, বিকজ অ্যাজ এ স্টুডেন্ট আমি যেটা গুগল ঘেটে জানলাম, এবার আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা, যে এই যে মাস্কের যে ডায়ামিটারটা আছে, ওদের যে মানে ফুটোর যে ডায়ামিটার আছে মাস্কের, তো যে ভাইরাসের ডায়ামিটার ওটা অনেক ছোটো, ওটা ইজিলি মাস্কের ভেতর দিয়ে ঢুকতে পারে। এটা এমন একটা জিনিস যেটা একটা মেডিকেল জিনিস দিয়ে বানানোর কথা। আমি মুখে গামছা বেঁধে দিলাম, মুখে রুমাল বেঁধে দিলাম, মানে মানুষদের মধ্যে এমন একটা চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে নাকের মধ্যে কিছু একটা থাকলেই যেন আমরা কোভিড থেকে সেভ। ইটস নাথিং লাইক দ্যাট। মানে যখন হয়, যখন একটা অপারেশন হয়, যে ডক্টরসরা যে মাস্কগুলো পরতো ওটা যথেষ্ট কস্টলি। ওটা অরিজিনাল N95 মাস্ক যেটা ওরা পরতো যখন হার্ট সার্জারি হতো, যাই বেবি ডেলিভারি হতো, যাই সার্জারি হতো, যাই কিছু হতো, তখন ওরা পরতো। আর ওটা ওয়ান টাইম ইউজ, ওরা সেই অপারেশনটার জন্যেই ওটা ইউজ করতো, তারপরে ওটা ফেলে দিত। তো তখন ডক্টরসরা অরিজিনাল জিনিস পেতো, ওরা অরিজিনাল জিনিস ইউজ করতো, আর আমার আশা করি যে ওই জিনিসটার কাজ হতো। কিন্তু এখন যে মাস্কটা আমরা বাজারে পাচ্ছি, আমি জানি না সেই মাস্কটাতে কাজ হয় কি না, বিকজ এটা একটা নর্মাল কিছু একটা ব্যাপার নয়, এটা একটা মেডিকেল জিনিস, যেটা ওদের হাত দিয়ে একটা ভালো কারোর হাত দিয়ে বানানো উচিত। কিন্তু অবভিয়াসলি মার্কেটে সেটা হচ্ছে না। আমি যা দেখছি এটা ডিজাইন করা বেনারসির কাপড় দিয়েও মাস্ক হচ্ছে, বিকজ আমি তো জীবনে শুনিনি যে বেনারসির কাপড় দিয়ে ওটা একটা মেডিকেল কাপড়, আমি কোনোদিনও শুনিনি। সো আমি জানি না আমাদের সঙ্গে কী হবে। লাইক আজকে আমরা কথা বলছি, আজকে আমরা হাসছি, খেলছি, গল্প করছি, একসঙ্গে খাচ্ছি, কালকে আমরা বেঁচে থাকবো কিনা আমরা সেটাও জানি না। তো আমি যেটা বলবো, কারোর সঙ্গে যদি ঝামেলা হয়ে থাকে সেটা মিটিয়ে নাও, আর সবার সঙ্গে ভালো থেকো, খুশিতে থেকো। আমি জানি যে সবার ফ্যামিলি মেম্বারের সঙ্গে খুশিতে থাকতে পারবে না, বিকজ আমারই কাছের বন্ধু তার নিজের দাদুকে হারিয়েছে এই কোভিডের জন্যে। সো আমি জানি অনেক ফ্যামিলি মেম্বার্স হারিয়েছে। সো এটা আমরা জাস্ট টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমার যা মনে হচ্ছে এই গভর্নমেন্ট এই জিনিসটাকে আরও টাফ করে দিচ্ছে আমাদের জন্য, যেখানে গভর্নমেন্টের আমাদের হেল্প করা উচিত। আমি তো গভর্নমেন্টের ব্যাপারে বেশি কিছু জানি না, আমি এখনও ভোটও দিইনি, বিকজ আমি 18 হইনি। আমি এবছর ডিসেম্বরে 18 হব। কিন্তু আমি যতদূর ওই হিস্ট্রিতে পড়েছি আর একটু টিভিতে দেখে জেনেছি যে গভর্নমেন্ট বডির ব্যাপারে কী কী আছে, লোকসভা, রাজ্যসভা, সব তোমরা যেটা জানো আমিও সেটা জানি। তো আলাদা করে আমি বেশি কিছু জানি না, বিকজ হিস্ট্রি আর সিভিক্সে অতটা আমার ইন্টারেস্ট ছিল না। বাট তাও আমি যা বলবো যে আমাদের সাপোর্ট করা উচিত, আমাদের কেয়ার নেওয়া উচিত। ওরা সেটা নিচ্ছে না। আর স্পেশালি আমাদের ইন্ডিয়াতে আরও কেয়ার নেওয়া উচিত, বিকজ এখানে পপুলেশন মারাত্মক। উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট পপুলেশন ইন দ্য এন্টায়ার গ্লোব। ভাই, আমাদের লাইক 130 কোটি মানুষ অফিসিয়াল রেকর্ডে আছে, তাহলে অরিজিনালি রাস্তায় কত যে গরিবগুলো আছে, তাদের তো আধার কার্ড, ভোটার কার্ড নেই। তো তাদের তো নিশ্চয়ই ক্যালকুলেট করা হচ্ছে না ইন দিস এন্টায়ার পপুলেশন অফ দিস কান্ট্রি। সেটা প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রেই প্রযোজ্য, আমি মানছি। বাট তাও যদি 130 কোটি লেখা থাকে, এক্স্যাক্টলি অত নেই, আরও অনেক বেশি আছে। সেখানে 1% পপুলেশনে ভ্যাকসিন এখনও পায়নি। আর আমি জানি না আমাদের কী করা উচিত, কী বলা উচিত, বিকজ লকডাউন করে কতদিন থাকবে তুমি বলো? লকডাউন করে আমাদের এন্টারটেনমেন্ট বন্ধ করে দেওয়া যেতে পারে। ইকো পার্ক বা যে কোনো পার্ক আছে, সায়েন্স সিটি বলো, ঘোরার জায়গা, সেটা বন্ধ, ঠিক আছে। তারপরে সিনেমা টিনেমা বন্ধ করে দেওয়া, জিম বন্ধ করে দেওয়া, তারপরে রেস্টুরেন্টগুলো তো খাবার না হলে আবার অনেকের চাপ। সো লকডাউন ইজ নট আ সলিউশন। ভ্যাকসিন একটা সলিউশন, কিন্তু
আমরা যে ভ্যাকসিনটা কবে পাবো তো জানি না, আবার বলছে 18-এর পর, মানে আমি তো লিস্টেই নেই ভাই ভ্যাকসিনের, আমি লিস্টেই নেই। বলছে 18-এর পর থেকে 1 মে থেকে, তো আমি খবরে শুনলাম যে 1 মে থেকে দেবে। তো ওই ভ্যাকসিনটা কতটা অরিজিনাল, কতটা কি দেওয়া যাবে, আদেও ওটা সেফ কিনা দেওয়া, আদেও ওটা সবাই দিতে পারবে কিনা, মানে আমার মা বাবাকে পাঠাতেও ভয় লাগছে যে ভ্যাকসিন নাও, মানে আমার ওটা বলতেও ভয় লাগছে, বিকজ ভ্যাকসিনে যদি কিছু একটু আজীব হয়, বিকজ আমার কোনো গভর্নমেন্ট বডির উপর ট্রাস্ট লিটারালি উঠে গেছে। আমার ট্রাস্ট খুব একটা কোনোদিনও ছিলও না, বাট এই প্যান্ডেমিকে যা হচ্ছে, লাইক আমি জানি না কী হবে। তো আমি এই ভিডিওটা কী নিয়ে বানাতে বসেছিলাম আর কী নিয়ে চলে এলাম, বেসিক্যালি সব কিছু ইন্টারকানেক্টেড, টাইম মুখ দিয়ে বেরিয়ে গেলো, তাই কথাটা বলে ফেললাম। সো আমি যেটা তোমাদের বলবো যে পড়াশোনা চালিয়ে যাও। আবার একই কথা বলছি যে পড়াশোনা কোনো দিনে ফেলা যায় না। আমি এত বড় বড় কথা বলছি, আমি মাঝে মাঝে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছি না। পড়াশোনা বলতে চাই সেটা হলো একটা গভর্নমেন্ট বডির উপরই রেসপন্সিবিলিটিটা পুরোপুরি দিয়ে দেওয়া খুব একটা কাজের কাজ নয়, বিকজ আমরা একটা ইন্ডিভিজুয়াল, আমরা যতক্ষণ না সতর্ক হব, এবার আমি জানি না সেই সতর্কর মেজারটা ঠিক কিনা, বিকজ এমন একটা অর্গানাইজেশন, যেটা আমার মনে হয়, যেটা আমি বইতে পড়েছিলাম, যে কোনো কান্ট্রির হয়ে কথা বলবে না, কোনো অর্গানাইজেশনের হয়ে কথা বলবে না, কোনো পার্টির হয়ে কথা বলবে না, ওটা সব কিছুর ঊর্ধ্বে, কোনো কান্ট্রির ঊর্ধ্বে, কোনো পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হু ইজ ফর এভরি কান্ট্রি, হু ইজ ফর এভরি পার্সন। সো যখন অরিজিনাল কোভিডটা এসেছিল 2019-এ, তখন জানতো, কিন্তু আমাদের বলেনি, ইনক্লুডিং ইউএসএকেও বলেনি, যেখানে ইউএসএ সব থেকে বেশি টাকা দেয়। এমন একটা বডি যে ওয়ার্ল্ডের সবার থেকেই টাকা পায়, বিকজ ওর কাজই হলো প্রত্যেকটা কান্ট্রিকেই হেল্প করা, তো সব কান্ট্রির থেকে ইকোনমিক্যালি হেল্পও পায়। কিন্তু আমি জানি না ও কোনো কান্ট্রিকে বলেনি, কেন, আশা করি বললে তাও একটু কন্ট্রোল হতো, তাও কতদিন কন্ট্রোল হতো জানি না, কারণ কি কতদিনের ফ্লাইটস বন্ধ থাকতো বলো। সো মানে এখন পুরো কান্ট্রি যে কি করবে, কি হচ্ছে আমি বুঝতে পারছি না, কতটা ঠিক কতটা ভুল, মানে কারোরই মাথা ঠিক নেই, কে যে কীভাবে ডিসিশন নিচ্ছে, কোন ডিসিশনটা ঠিক কোন ডিসিশনটা ভুল, লাইক নোবডি নোজ দিস, রাইট? সো আমি যেটা বলবো যে তোমরা সেফ থাকো, মানে বাড়ি থেকে বেরোনোর একটা সলিউশন না, বিকজ অনেককেই বাড়ি থেকে বেরোতে হবে। আমার বাবা মার যথেষ্ট বয়স হয়েছে, তো এই যে এমনি গ্রসারি, আমাদের সামনে গ্রসারি দোকান আছে, ওখানে যেতে হলে আমিই যাই, আমি আর আমার দাদা যাই, আমার দাদা পে করে, আমি চুজ করে কিনে আনি। তো বাড়ি থেকে বেরোবে না, ইটস নট আ সলিউশন, কিন্তু তাও আমি যতদূর বলবো যে ভালো থেকো। লাইক বলছে গরম জল খাও, লেবু জল খাও, ওটা খাও, আর তারপরে ভিটামিন সি এর ট্যাবলেট বেশি দাম না, লাইক 20 টাকা 24 টাকা 10-15টা ট্যাবলেট দেয়, আমিও কিনেছিলাম, তো ওটা তোমরা লাঞ্চের পর খেতে পারো। সো আমি জানি না আজকে আমি কথা বলছি, কালকে আমি থাকবো কি না, বিকজ এই যে নতুন স্ট্রেন্ডে এটা তো বেশি বাচ্চাদেরই হচ্ছে। সো আমি জানি না লাইক পুরো ওয়ার্ল্ডে কী হচ্ছে, আই এম রিয়েলি ফাকড আপ অ্যান্ড স্ট্রেসড অ্যাবাউট অল দিস থিংস, বাট তাও আমি যেটা বলবো, পড়াশোনা চালিয়ে যাও, যতক্ষণ তোমরা বেঁচে আছো ততক্ষণ তোমাদের খেতে হবে, ততক্ষণ। এই যে আমি পাখার নিচে বসে আছি, আমার একটা ফোন আছে, সেই ফোনে আমার নেটও লাগবে, কারণ কি এটা আমি আপলোডও তো করবো, তারপর আমি এখন রেকর্ড করছি, ফোনে চার্জ লাগবে, একটা মাইক আছে, জামা কাপড় পরে আছি, সকালবেলা ব্রেকফাস্টও করছি। তো আমি যেটা বলতে চাইছি যে যতক্ষণ তোমরা বেঁচে আছো, যতক্ষণ তোমাদের লাইফ আছে, ততক্ষণ এইসব তোমাদের এসেনশিয়াল জিনিসগুলো তো লাগবে। তো এসেনশিয়াল জিনিসগুলো কেনার জন্য তোমাদের টাকা লাগবে, টাকাটা অনেকভাবে রোজগার করা যায়, কিন্তু মেন যেটা দিয়ে রোজগার করা যায় সেটা হলো এডুকেশন। তো তাই আমি বলবো যে পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা করতে তোমরা তোমাদের লাইফ নিয়ে কিছু তো ডিসিশন নিয়ে রেখেছো যে এই লাইনে যাবে, এই কেরিয়ার চুজ করবে, এই কলেজে ভর্তি হবে, তো সেই রিলেটেড কিছু ইউটিউব ভিডিওস দেখা শুরু করে দাও, বা কিছু বই কিনে পড়া শুরু করে দাও। জাস্ট বসে থেকো না, আর জাস্ট আশায় থেকো না যে না ক্যান্সেল হয়ে যাবে দেন নাচবো, বিকজ নাচার টাইম বিশ্বাস করো স্টুডেন্টের লাইফে নেই যতক্ষণ না জব পাচ্ছে। লাইক প্রত্যেকটা মানুষের লাইফে প্রত্যেকটা পয়েন্ট অফ টাইমে যেরকম আমাদের জিনিস লাগবে, আমাদের সব কিছু লাগবে, এরকম তো না যে মাসের শুরুতে বা মাসের মাঝখানে একবার খাওয়া দাওয়া করে নিলাম, পুরো মাস পুরো বছর ওই খাওয়াতেই হয়ে যাবে, সেরকম তো না। এভরিডে আমাদের ফুড লাগবে, এভরিডে আমাদের কিছু এসেনশিয়াল জিনিস লাগবে। তো যেহেতু আমাদের বডি প্রত্যেক দিনের কিছু নিডস আছে, সে ফিজিক্যাল বলো, ইমোশনাল বলো, যাই বলো, নিডস আছে, তো সেই নিডসটাকে পূরণ করার জন্য টাকা একমাত্র জিনিস, যেটা সব কিছু নিডস ভালোভাবে পূরণ করতে পারবে। আর টাকা কামানোর জন্য পড়াশোনা করতে হবে, অনেকভাবে টাকা কামানো যায়, এই ইউটিউব দিয়েও কামানো যায়। আমার চ্যানেল যে কবে মনিটাইজেশন হয় আমি জানি না। সো ব্যাস, এবার আমার ভিডিওটা থামানো উচিত। লাইক আমি শুরুতে বললাম ভিডিওটা বেশি বড় হবে না, এবার আমি জানি না ভিডিওটা কত বড় হয়ে যাচ্ছে। সো বিকজ আমি চুপ হতে যাই না, আর তোমরা তো খুব বাংলায় ভিডিও দেখতে চাও, সেই ভিডিওটা বাংলায়। এবার আমি আসি।